এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বনি আদম, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি নাপাক থাকে, তোমার সারা দেহটা নাপাক। এখন আমার এই গোশতের টুকরা তো ভিতরে, আমি তো এটা নাপাক অবস্থায় ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু আমার ভিতর তো এটা পাক সাফ হচ্ছে না, এটা পবিত্র হচ্ছে না। তার মানে এখনো আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারও কবুল হচ্ছে না। এই জন্য এখানে আমাদের এই সিনার ভিতরে 5টা লতিফা আছে, 5টা মাকাম, 5টা মুরসালিনের 5টা লতিফায় কলব এখানে আছে। প্রথম ডলে লতিফায় কলব, তারপরে ডলে লতিফায় সিররি, তারপরে ডলে লতিফায় আকফা, যেটা আমরা কথা বলি, যে মাকাম দিয়ে কথা বলি, তারপরে লতিফায় খফি, তারপরে লতিফায় রু। এখানে 5টা মাকাম আছে। আমরা পাক পাঞ্জাতন বলি না, এই পাক পাঞ্জাতন আমার এই সিনার ভিতরে আনতে হবে, এটি আলোকিত হইতে হবে। এটির মুখ যখন খুলবে তখন পাক পাঞ্জাতনের নূর মোহাব্বত এখানে আসবে। কথা বুঝছেন? তো এখন যে আমরা জিকিরটা করব, দুরূদ শরীফটা পড়ব, এই দুরূদ শরীফটা আপনারা পড়বেন, চোখটা বন্ধ করিয়া দুরূদ শরীফটা পড়বেন এবং চেষ্টা করবেন এই দুরূদ শরীফে যখন চোখটা বন্ধ করবেন তখন আস্তে আস্তে করে